চট্টগ্রাম শহরের বুকে দাঁড়িয়ে আছে একটি রহস্যময় পাহাড় যার নাম বাটালি হিল। এই পাহাড়ের গায়ে লুকিয়ে আছে স্বাধীনতা পূর্ব এক অন্ধকার অধ্যায়। কথিত আছে এখানে রয়েছে পরিত্যক্ত সেনা ব্যারাকের সুড়ঙ্গ, যার ভেতর দিয়ে হেঁটে যাওয়া আজও অনেকের জন্য নিষিদ্ধ। স্থানীয়দের মুখে মুখে ঘুরে বেড়ানো ভৌতিক কাহিনী আর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই স্থান নিয়ে কত গল্পই না রয়েছে। কিন্তু এই বাটালি হিলের আসল ইতিহাস কি? কারা বানিয়েছিল এই স্থাপনাগুলো, আর কেনই বা এটি পরিত্যক্ত হয়? আজকের এই ভিডিওতে আমরা বাটালি হিলের অজানা ও রহস্যময় ইতিহাসের সন্ধানে বের হব। এটি আসলে একটি ছোট পাহাড়ি টিলা। বর্তমানে এটি একটি জনপ্রিয় পিকনিক স্পট এবং স্থানীয়দের জন্য বিনোদনের জায়গা। কিন্তু এই শান্ত ও সৌন্দর্যময় জায়গাটির পিছনে লুকিয়ে আছে এক জটিল ইতিহাস। ইতিহাস ঘাটলে জানা যায়, ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর সময় থেকেই এই পাহাড়টি স্ট্র্যাটেজিক বা কৌশলগত গুরুত্ব বহন করত। তবে এর ব্যাপক ব্যবহার শুরু হয় পাকিস্তান আমলে। তখন এখানে গড়ে তোলা হয় ইস্ট পাকিস্তান রাইফেলসের একটি গুরুত্বপূর্ণ ট্রেনিং ক্যাম্প ও সেনা ছাউনি। এই ক্যাম্পেই প্রশিক্ষণ নিত সেই সময়ের সেনা সদস্যরা। স্বাধীনতা যুদ্ধের সময় এই ক্যাম্পের ভূমিকা নিয়েও রয়েছে নানা বিতর্ক ও আলোচনা। বাটালি হিল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা এর রহস্য নিয়ে। স্থানীয়দের মধ্যে প্রচলিত গল্প হলো এই পাহাড়ের নিচে রয়েছে লম্বা সুড়ঙ্গ পথ, যা সরাসরি চট্টগ্রাম সেনানিবাস বা অন্য কোথাও যুক্ত। অনেকেরই ধারণা সেই সুড়ঙ্গে আজও ঘুরে বেড়ায় অশরীরী আত্মা। রাতের বেলা সেখানে এখনও নাকি শোনা যায় সেনা ক্যাম্পের আওয়াজ। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর এই সেনা ক্যাম্পটি তার গুরুত্ব হারিয়ে ফেলে। কেন? এর প্রধান কারণ হলো এর কৌশলগত পরিবর্তন। নতুন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য চট্টগ্রাম সেনানিবাসই হয়ে ওঠে মূল কেন্দ্র। এভাবেই সময়ের প্রবাহে প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের পদচারণায় বাটালি হিল একটি পরিত্যক্ত সেনা ক্যাম্প থেকে হয়ে ওঠে একটি ঐতিহাসিক পিকনিক স্পটে। ব্রিটিশ আমল থেকে পাকিস্তান সময়কাল পেরিয়ে স্বাধীন বাংলাদেশ এই পাহাড়ি টিলাটি সবই দেখেছে। রহস্য আর লোককথা এর আবেদনকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে বটে, কিন্তু এর পেছনের প্রকৃত ঐতিহাসিক সত্যিটাই এটিকে এত বিশেষ করে তুলেছে।